হয়েছিল? ধন্যবাদ আপনাকে। এমন অনেক ইস্যু ঘটেছে যেগুলাতে জনস্ফুলিঙ্গ হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেখানে ছাই দিয়ে এগুলা নিভানোর চেষ্টা করছে। কিন্তু এই স্ফুলিঙ্গ যে আগ্নেয়গিরির মতো হয়ে যাবে সেটি কখনো হাসিনাও কল্পনা করতে পারে নাই। আমরাও বিষয়টা আমরা যতটুক বুঝি যে মানুষের জনরোষ একদিনে হয় নাই তো। ২০০৯ সালের পর থেকে আমরা টোটাল যেই পিরিয়ডটা ১৬ বছর, এটা একটা লম্বা সময়। সেই জায়গায় ১ম থেকে শুরু করে আপনি যদি ধরেন শেয়ার বাজার বিপর্যয় থেকে শুরু হইছে। প্রায় ৩৫ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী একবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের পরিবারের অনেক সদস্যরা সুইসাইডাল অ্যাটেম্প্টও নিয়েছে। সেটির থেকে যে শুরু, ৯৬ সালেও একবার শেয়ার বাজারে বিপর্যয় ঘটেছিল। সেটিও ছিল দরবেশ বাবা সালমান এফ রহমান, সে এখন কারাগারে আছে। এই ধরনের লোকের মাধ্যমে চিন্তা করা যায় যে হাসিনা কাদেরকে লালন-পালন করত? যারা মাফিয়া, যাদেরকে দিয়ে টাকা লুটপাট করা যাবে, যাদেরকে দিয়ে সহজে লুটপাট করা যাবে, তারাই ছিল তার প্রিয় পাত্র। ৯৬ আর ২০০৯ সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে ২০১১ সালের যে বিপর্যয়, এটি শেয়ার বাজারের সবচেয়ে বড় কেলেঙ্কারি নামে পরিচিত। সেটির মাধ্যমে মানুষজন একবারে মানে রাস্তায় নিঃস্ব হয়ে গেছে। আপনি যদি ৩৫ লাখ ধরেন, ৩৫ লাখের সাথে একটা পরিবারে যদি ৫ জনও সদস্য হয়, তাও কিন্তু ১,৭৫,০০,০০০। প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে ভুক্তভোগী সে শেয়ার বাজার বিপর্যয় থেকে। যারা ক্ষুদ্র বিনিয়োগকারী অল্প টাকা নিয়ে ইনভেস্ট করছে, তারা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছিল। কিন্তু তারা প্রতিবাদ করে কোনো কিছু কিন্তু ফল পায় নাই। ১৩ সালে যখন হেফাজতে ইসলামের শুরু করলো, সেটা স্মরণকালের সর্ববৃহৎ একদম ম্যাসিভ কিলিং কিন্তু হাসিনা করেছে। শুধুমাত্র কি ক্ষমতায় থাকার লোভে। সবাই ধারণা করেছিল সেদিনও কিন্তু গভর্নমেন্ট ফল করতে পারে। কিন্তু আমরা এখন মনে করি যেটি সেই সময় মেজর ফারুক, মেজর ডালিম বলে রেখেছিলেন যে তারা ওই জায়গায় যে আমরা শেখ মুজিবের টোটাল ফ্যামিলির শুধু ২ জনকে আমরা করি নাই, জার্মানিতে ছিলেন তখন শেখ হাসিনা, শেখ রেহানা। শুধুমাত্র তারা কত খারাপ হইতে পারে শেখ মুজিব, মানে অনেকটা ধরা যায় শেখ মুজিব আমাদেরকে ট্রেলার দেখাইছেন ফ্যাসিজমের, আর ফ্যাসিজমের পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখিয়েছেন আমাদের শেখ হাসিনা। সেটি পুরা ধারাবাহিকভাবে আপনি ধরেন পরবর্তীতে ১৪ সালের প্রায় ১৫৪ জন বিনা ভোটের এমপি সেই সময়। আজকে চিন্তা করা যায় একটা দেশে ভোটবিহীন, আবার সেই মানে ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ১৮ সালে, তখন আবার নিশিরাতের ভোট। মানে আপনার ৩টা নির্বাচন, লাস্টেটা ছিল ডামি নির্বাচন। ৩টা নির্বাচন, আপনার নাম ৩টা আলাদা দেন, কিন্তু উদ্দেশ্য একটাই, হাসিনা কিভাবে ক্ষমতায় থাকবে। এবং আমাদের মানুষজন কতখানি বিবেক বিবর্জিত হইলে তারা হাসিনাকে সমর্থন করতে পারে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনাকে সমর্থন করে গেছে। শুধু তারা কি যে হাসিনার পদলেহন করলে ভালো থাকা যায়, টাকা পয়সা ইনকাম করা যায়, নিজের বাড়ি গাড়ি প্রতিপত্তি বাড়া যায়। আপনি ছাগল কাণ্ডের ঘটনা চিন্তা করেন মতিউর সাহেবের, চিন্তা করা যায় যে এই জায়গা থেকে একটা ছাগল ঘটনা কোথা থেকে কি চলে যাবে। আবার ফ্যাসিজমের যে জননী, মহিলা ফেরাউনও বলা যায়, সেই শেখ হাসিনাও দাম্ভিকতার সাথে বলতো যে আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। মানে কি এক অদ্ভুত বিষয়। আর সেখানে আমাদের ন্যূনতম কারো নামে অভিযোগ হইলে সে জায়গায় সাথে সাথে স্যাক করা হয়। তো এই ফ্যাসিজম একদিনে জন্মগ্রহণ করে নেই। এই যে আপনি জুলাই ছিল, আমাদের যদি ধরি কোনো জায়গায় আমাদের যদি বৃষ্টি হয়, সেটি হলো প্রথমে পানি জলীয় বাষ্প হয় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার লেয়ারে। সেই ট্রপোস্ফিয়ার লেয়ারে একটা নির্দিষ্ট তাপমাত্রা আর্দ্রতায় পৌঁছানোর পরে সেটি বর্ষণ হয়। তো এই যে সকল আয়োজন এই ট্রপোস্ফিয়ার লেয়ারে সব ঘনীভূত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর ছাত্র সংগঠন হিসাবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনগণের সম্পৃক্ততার কারণে এই বর্ষণ হয়েছে। এই আমি আজকে দেখলাম সকালবেলা আমাদের এক বোন, আপনিও নিজেও দেখেছেন, ১৬ই জুলাই ঠাকুরগাঁতে আমাদের ওই বোনটির এখন পরিচয় বের হচ্ছে, নাম ছিল তামান্না। সেই বোনটি ১৬ই জুলাই ২৪ সালের সাহস করে ঠাকুরগাঁতে প্রতিবাদ করেছে। সেই জায়গায় সে স্লোগান ধরেছিল যে হচ্ছে কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, কি করছে, কি করছে, স্বৈরাচারের পা চাটছে। এই যে যে স্লোগান, যে সারা সাহসী, বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সারা বাংলাদেশে আপনি কেউ যদি একক ক্রেডিট দাবি করে বা একটি দল যদি দাবি করে, আমরা হতাশ হই। গতদিন আমাদের একটি রাজনৈতিক দলের ৪ মাস বয়স হয়েছে তার, সেই রাজনৈতিক দলের প্রধান নেতা একটা স্লোগান ধরেছেন, অত্যন্ত বিতর্কিত স্লোগান। আমার মনে হয় যে আমরা যখন কোনো মানুষ মারা যায় বা শহীদ হয়, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা মুসলমান হিসেবে তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, সেই জায়গায় আমরা বলি। উনি হচ্ছে সেখানে স্লোগান দিলেন যে আবু সাইদের পার্টি এনসিপি পার্টি।
তো শহীদ আবু সাইদ কি মানে এনসিপিকে ক্ষমতায় আনার জন্য উনি জীবনের বলিদান দিয়েছেন? তার যে মহিমান্বিত আত্মত্যাগ কিসের জন্য? এই দেশকে ভালোবাসেন, দেশকে নিরাপদ রাখার জন্য, দেশের স্বাধীনতা ফেরত আনার জন্য, গণতান্ত্রিক অধিকার ফেরত আনার জন্য উনি নিজের জীবন সেই মহিমান্বিত মৃত্যুবরণ করে নিয়েছেন। নিশ্চয়ই সেটি এনসিপি ক্ষমতায় আনার জন্য না। ওনার এই মৃত্যু বলিদানকেও পুঁজি করে যারা রাজনীতি করছে, আমরা এই রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ এত বছর ফ্যাসিজমের আখড়া গেড়েছে, আমরা আবার দেখলাম এই এনসিপি পার্টি আবার আবু সাইদকে জড়িয়ে সেরকম একটা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি। আগে ছিল সেই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে আওয়ামী লীগ, আর বর্তমানে এনসিপি আবু সাইদ সহ শহীদদের চেতনা বিক্রির চেষ্টা করতেছে। শুধুমাত্র বিক্রি যে হলো বিক্রেতা, তার পাল্টায় গেছে নাম, আওয়ামী লীগ থেকে এনসিপি হয়েছে, কিন্তু ইস্যুটা একটাই, এই বিক্রি করা, শহীদদেরকে বিক্রি করা, মুক্তিযুদ্ধকে বিক্রি করা, ২৪-এর গণঅভ্যুত্থানে বিক্রি করা। তো এই বিক্রি করাগুলোকে আমরা মর্মাহত করে, সেই বোন যে তামান্না ১৬ই জুলাই যে স্লোগান দিয়েছিল, সে নিজের বাসা থেকে টাকা দিচ্ছিল না, যখন একবারে টোটাল মানে আপনার কমপ্লিট শাটডাউন চলে আসলো, সেই সময় তার বাসা থেকে টাকা দিচ্ছিল না, সে তার বোনের কাছ থেকে ১০০ টাকা হাওলাত করে ধার নিয়ে সে আন্দোলনে শরিক হয়েছে আবার ঠাকুরগাঁয়ে ৩১শে জুলাই। বন্দুকের গুলির মুখেও সে প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছে। সেই বোনটি খোঁজ কিন্তু কেউ তখন এখনও খোঁজ পায় নাই। এই লাস্ট আমরা পাইলাম, এই বোনটা কোনো ফেসবুক ইউজ করে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে না, এজন্য এই বোনটির আমরা খোঁজ পাই না, এবং এই বোনটি চায়ও না সেই চেতনাকে বিক্রি করতে। সে যে এই বুক ভরা সাহস, যে সাহসের বাতিঘর বলা যায়, এ আমাদের বোনটি তামান্না। তো সেই বোনটি কিন্তু প্রচার বিমুখ, কারণ কি উনি মনে করেছেন সেটা তার দায়িত্ব, প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, ফ্যাসিজমের প্রতিবাদ করা তার দায়িত্ব। কিন্তু ঠিকই কিন্তু সে আবার তার ঘরে ফিরে গেছেন। সে কিন্তু এখনও ক্রেডিট কোনো স্টেকহোল্ডার দাবি করেন না। উনি চান একটি নিরাপদ দেশ। নিরাপদ দেশ কখন থাকবে? আমরা যদি বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেখানেই আছে যে গণপ্রজাতন্ত্র আপনি কিভাবে এস্টাবলিশ করবেন, মানে জনগণের ভোটে আপনার সেই জায়গায়, নাহলে তো আপনি বলতে পারবেন না। তো জনগণের ভোটাধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত কিন্তু এই তামান্নাদের স্বপ্ন পূরণ হবে না।